যখন তারা পিঁপড়ার উপত্যকায় আসলো, একটি পিঁপড়া বলল, ওহে পিঁপড়ার দল, তোমাদের বাসস্থান ঢুকে পড়ো, যাতে সুলাইমান ও তার বাহিনী তাদের অজান্তে তোমাদের পিষে না ফেলে। সুলাইমান আলাইহিসসালাম পিঁপড়ার কথায় মুচকি হাসলেন এবং বললেন, হে আমার রব, তুমি আমাকেও আমার পিতামাতাকে প্রদত্ত অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশের তৌফিক দাও। আমি যেন এমন শর্ট কাজ করতে পারি যা তুমি পছন্দ করো, আর আমাকে তোমার শর্ট কর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো। আল্লাহ তাআলা ক্ষুদ্র প্রাণীর ব্যাপারে অবগত। বিজ্ঞানীরা কয়েক বছর আগেও পিঁপড়া সম্পর্কে অনেক কিছুই জানতেন না। পবিত্র কুরআনের বিস্ময়কর তথ্য অনুধাবন করতে তারা গবেষণা শুরু করেন এবং আশ্চর্যজনক তথ্য আবিষ্কার করেন। পিঁপড়াদের নিজস্ব সমাজ ও সংগঠন রয়েছে। তারা খাবার সঞ্চয় করে, আবার পচে যাওয়ার সম্ভাবনা থাকলে শীতের দিনে তা রোদে শুকায়। তাদের মধ্যে যুদ্ধ ও প্রতিশোধ পরায়ণ দেখা যায়। তারা মৃতদেহ নির্দিষ্ট স্থানে রাখে, এমনকি এজন্য আলাদা কর্মী বাহিনীও রয়েছে। পিঁপড়ারা শব্দ করে কথা বলে, একথা বিজ্ঞানীরা আগে ভাবতে পারেননি। কিন্তু আধুনিক গবেষণায় দেখা গেছে কিছু প্রজাতির পিঁপড়া কম ফ্রিকোয়েন্সির শব্দ ব্যবহার করে একে অপরের সঙ্গে যোগাযোগ করে। তারা ফেরোমন ও স্পর্শের মাধ্যমেও তথ্য আদান প্রদান করে। পিঁপড়ার সমাজ নারী প্রধান। নারী পিঁপড়ার খাবার সংগ্রহ ও কাজকর্মে ব্যস্ত থাকে, আর পুরুষ পিঁপড়ারা সৈনিকের ভূমিকা পালন করে। সুলাইমান আলাইহিসসালাম যখন তাদের উপত্যকায় পৌঁছান, তখন একটি পিঁপড়া সতর্কবার্তা দেয়, যা নারী পিঁপড়ারাও হতে পারে। বিজ্ঞানীরা দেখছেন পিঁপড়ারা আগাম বিপদ সংকেত বুঝতে পারে এবং নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে। আল্লাহ তাআলা কুরআনে এই সত্য ব্যক্ত করেছেন।